শেষ মুহূর্তে টি-20 বিশ্বকাপে ভারতীয় টিমের মেন স্কোয়াডে সুযোগ পেতে পারে রিঙ্কু সিং। হ্যাঁ ফ্রেন্ডস, এই মুহূর্তে চলছে টি-20 বিশ্বকাপ, আর সেই টি-20 বিশ্বকাপে ভারতীয় টিমে রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে রিঙ্কু সিং, যাকে মেন স্কোয়াডে রাখা হয়নি। অর্থাৎ 15 জনের স্কোয়াডে কিন্তু সুযোগ পায়নি রিঙ্কু সিং, তাকে রিজার্ভ প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। তবে অনেকেই প্রশ্ন তুলছে ভারতীয় টিমের উপর যে রিঙ্কু সিংকে তারা 15 জনের স্কোয়াডে কেন রাখেনি, যেখানে রিঙ্কু সিংয়ের জায়গায় কিন্তু ভারতীয় টিমের স্কোয়াডে সুযোগ পেয়েছে শিবম দুবে। আর শিবম দুবের এই মুহূর্তে ফর্ম একেবারেই নেই, যেখানে সে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 0 এবং পাকিস্তানের বিরুদ্ধে মাত্র 3 রান করে আউট হয়ে গিয়েছে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই শিবম দুবে। এবং আমরা দেখেছি যে এবছর কিন্তু টি-20 বিশ্বকাপে একেবারেই রান হচ্ছে না, অর্থাৎ বোলিং ফ্রেন্ডলি পিচ রয়েছে এবং যেখানে রান করা মুশকিল হচ্ছে ব্যাটসম্যানদের পক্ষে। তবে এই টি-20 বিশ্বকাপে শেষ মুহূর্তে ভারতীয় টিমের মেন স্কোয়াডে সুযোগ পেয়ে যেতে পারে রিঙ্কু সিং, যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়। হ্যাঁ ফ্রেন্ডস, যদি ভারতীয় টিমের মেন স্কোয়াডের কোনো প্লেয়ার চটিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভারতীয় টিমের মেন স্কোয়াডে সুযোগ পেতে পারে রিঙ্কু সিং। আর রিঙ্কু সিং যে ভারতীয় টিমের হয়ে টি-20 ম্যাচে লাগাতার ভালো পারফরমেন্স দিয়েছে, তবুও তাকে ভারতীয় টিম টি-20 বিশ্বকাপের মেন স্কোয়াডে সুযোগ দেয়নি, রিজার্ভ প্লেয়ার হিসেবে রেখেছে। তবে শেষ মুহূর্তে বিশ্বকাপ খেলার সুযোগ কিন্তু পেতে পারে রিঙ্কু সিং, যদি কোনো প্লেয়ার ইনজুর্ড হয়ে যায়। অর্থাৎ আইপিএলের ট্রফি জয়ের পর রিঙ্কু সিং জানিয়েছিলেন যে তার এবার ইচ্ছে রয়েছে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা, এবং সে জানিয়েছেন যে সেই কিন্তু ভারতের হয়ে বিশ্বকাপের ট্রফিটা তুলবে। অর্থাৎ তার কিন্তু স্বপ্ন রয়েছে এবং সে আশাবাদী যে হয়তো সে কিন্তু ভারতীয় টিমের মেন স্কোয়াডে শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পেতে পারে। সো ফ্রেন্ডস, তোমাদের কি মনে হচ্ছে রিঙ্কু সিং কি শেষ মুহূর্তে বিশ্বকাপে সুযোগ পাবে? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং রিঙ্কু সিংয়ের ফ্যান হয়ে রিঙ্কু সিংকে টি-20 বিশ্বকাপে ভারতীয় টিমের জার্সিতে খেলতে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।